হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, আপনার আধার কার্ড হারিয়ে গেছে, আধার কার্ড ডাউনলোড করতে পারছেন না, কীভাবে ডাউনলোড করবেন তা কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তাছাড়া আপনার যদি আধার কার্ড হারিয়ে থাকে, পিভিসি কার্ড কিন্তু আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেও বা না থাকলেও কিন্তু অর্ডার করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই কোন পদ্ধতিতে কাজ করতে পারবেন বা আধার কার্ডের কিছু কিছু বেসিক আপডেট কিন্তু বাড়িতে বসেই আপনারা করে নিতে পারবেন। সেই আপডেটগুলো আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও আপনারা কিন্তু পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন। তাছাড়া বলে রাখি, আধার কার্ডের যে নতুন নিয়ম এসেছে তার জন্য কিন্তু আপনাদেরকে অনেকগুলো আপডেট কিন্তু করে নিতে হবে, নাহলে কিন্তু আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে। এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে পুরো ডিটেলসে আলোচনা করতে চলেছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তারাও কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে কিন্তু নতুন নতুন আপডেট এরকম ভিডিও কিন্তু অনায়াসেই পেয়ে যাবেন আপনারা। এবার আসি মূল বিষয়ে। দেখুন, আধার কার্ড আপনার হারিয়ে গেছে, আধার কার্ড ডাউনলোড করতে পারছেন না বা মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তার জন্যে কিন্তু আপনারা বাড়িতে বসেই পিভিসি কার্ড, মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও পিভিসি কার্ড অর্ডার করে নিতে পারবেন। তার পদ্ধতি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, মাই আধার যে অ্যাপসটা রয়েছে, সেই অ্যাপসেই যদি যান, সেখানে কিন্তু এরকম একটা লগ ইন অপশান পাবেন। এই লগ ইন অপশানটাই আপনারা প্রথমে লগ ইন করে নেবেন। এটা কীভাবে লগ ইন করবেন, আপনার আধার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে, একটা ওটিপি যাবে। এই প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আধার নাম্বার দিয়ে, আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন বা আধারের যে আপডেটগুলো আপনারা করে নিতে পারবেন। আপডেটের শেষ সীমা কিন্তু 14 তারিখ রয়েছে। 14 তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে করে নিতে হবে। দেখুন কিভাবে করবেন, এখানে আধার নাম্বারটা আপনার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচারটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। আমি এটা রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ওটিপিটা কিন্তু আমার মোবাইলে চলে এসেছে। ওটিপিটা আমি এখানে দিয়ে দিয়েছি, ক্যাপচারটা দিয়ে ওটিপিটা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এখানে লগ ইন অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। লগ ইন অপশানে যেই ক্লিক করলাম, আমার সামনে কিন্তু এরকম একটা পেজ চলে এসেছে, যেখানে কিন্তু বলছে যে ডকুমেন্ট আপডেট। দেখুন, প্রথমেই কিন্তু একটা রেড কালারের লেখা রয়েছে ডকুমেন্ট আপডেট 24/6/2024। যাদের 10 বছরের পুরনো আধার কার্ড রয়েছে, এখনও পর্যন্ত কোনো আপডেট করেননি বা একবারও কোনো আপডেট হয়নি, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই ডকুমেন্ট আপডেটটা করে নেবেন। তাহলে কিন্তু আপনাদের আধার কার্ডটা ঠিক থাকবে, নাহলে কিন্তু পরে আধার কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে। অফিসিয়ালিভাবে কিন্তু এই আপডেট চলে এসেছে 14/6/2024, এটা কিন্তু লাস্ট ডেট রয়েছে। হ্যাঁ বন্ধুরা, মোটামুটি এই আপডেটটা কিভাবে করবেন, আমার চ্যানেলে কিন্তু এর ভিডিও তৈরি করা রয়েছে। একবারে ডকুমেন্ট কিভাবে আপলোড করবেন, কোন অ্যাপস থেকে ডকুমেন্ট রেডি করবেন, পুরো ডিটেলসে কিন্তু ভিডিও রয়েছে। আমার এই চ্যানেলে গেলে কিন্তু আপনারা এই ভিডিওটা কিন্তু আপনারা দেখেই কিন্তু অনায়াসেই করে নিতে পারবেন। এবার আছে ডাউনলোড। দেখুন, মোবাইলে কিন্তু আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন অনায়াসেই। এই যে ডাউনলোড আধারের উপরে ক্লিক করলে আপনার আধার কার্ডটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। আপনি যেরকম আধার কার্ড ডাউনলোড করতে চাইবেন, এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু মাস্কেড আধার, মানে যেটা মাস্কেড আধার, মানে আধার নাম্বারটা XXXX দিয়ে এরকম ঢাকা থাকবে এবং লাস্টে শুধু 4 ডিজিট আধার নাম্বারটা দেখাবে। এটাও আপনারা করে নিতে পারেন। মোটামুটি আধার কার্ড এভাবেও ডাউনলোড করে নিতে পারেন। তারপরে বলি, আমি ডাস্টবোর্ডে চলে যাচ্ছি। ডাস্টবোর্ডে গিয়ে দেখুন, আমি এখানে দেখাচ্ছি পিভিসি কার্ড কীভাবে অর্ডার করবেন। পিভিসি কার্ড করার অর্থ হচ্ছে যে প্লাস্টিক কার্ডগুলো হয়, সেই প্লাস্টিক কার্ডগুলো কীভাবে অর্ডার করবেন। অর্ডার করার জন্য আপনাকে অবশ্যই এই অর্ডার পিভিসি কার্ডের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস অন হবে, যেখানে 50 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এইখান থেকে কিন্তু আপনারা পিভিসি কার্ডটা অর্ডার করে নিতে পারবেন। মানে আপনার যদি আধার কার্ড হারা হয়ে থাকে, আপনি কিন্তু এখান থেকেই আধার কার্ডটা ব্যবহার করে নিতে পারবেন। বুঝতে পারছেন বন্ধুরা? তারপরে এবার আমি আপনাদেরকে বলি যে যেসব আপডেটগুলো আপনারা করতে দেন, সেই আপডেটগুলো দেখবেন নিচের দিকে নামবেন। আইডি যদি লগ ইন থাকে, দেখুন এই যে ডকুমেন্ট আপডেট কিন্তু আমি এটা করেছিলাম। ডকুমেন্ট আপডেট আমি এটা করেছিলাম 17/6/2023। আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে, আর আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে অর্ডার পিভিসি কার্ড, এটাও আমার পেমেন্ট হয়ে গেছিলো, তা কিন্তু এটাও কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে শুধু দেখানোর জন্য আমি এটা দেখাচ্ছি যেভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন বা যেভাবে আপনারা এই ডকুমেন্ট আপডেট করবেন, পুরো ডিটেলসে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন, অর্ডার পিভিসি কার্ডের যে সিস্টেমগুলো কীভাবে অর্ডার করবেন, আমি লাইভে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা অন হলে আপনার পুরো ডিটেলস এখানে শো করবে। তারপরে নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দিবেন। নেক্সট অপশানে যখন ক্লিক করবেন, এইখানে একটা পপ আপ আছে, যেখানে দেখুন এই গোল টিক মার্কটা কিন্তু করে দিতে হবে।
গোল টিক মার্কটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর মেক এ পেমেন্টের উপরে ক্লিক করলে আপনারা কিন্তু ফোনপে থেকেও পেমেন্ট করতে পারেন বা এমনি যেখান থেকেও আপনারা পেমেন্ট করে নিতে পারবেন, যেখান থেকেও ফোনপে থেকেও পেমেন্ট করতে পারবেন, ওয়ালেট থেকেও পেমেন্ট করতে পারবেন, ইউপিআই মানে আপনারা যেখান থেকে ইচ্ছা ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করে নেবেন। পেমেন্ট অপশানে দেখুন আমি হয়তো ইউপিআই করলাম, ইউপিআই করার পরে দেখুন ফোনপের উপরে যখন আমি ক্লিক করব এখানে ইউপিআই আইডিটা এখানে চাইছে, ইউপিআই আইডিটা এখানে দিয়ে ক্লিক করে দিলে আপনার কিন্তু পেমেন্টটা এখানে হয়ে গেলে অটোমেটিক পোস্ট অফিসের মাধ্যমে 7 দিনের মধ্যে আপনার পিভিসি কার্ডটা চলে আসবে। এটা গেল আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে কিন্তু কীভাবে করবেন, আর লিঙ্ক না থাকলে আপনারা কীভাবে করবেন সেটারও পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এই আইডিটা লগ ইন রয়েছে, আমি আইডিটা লগ আউট করে নিচ্ছি। দেখুন আইডিটা আমি লগ আউট করে নিলাম, যে আমার কোনো আইডি এই মুহূর্তে আর অন নেই। আমি পুনরায় এবার হোম পেজে চলে এলাম। হোম পেজে আসার পর দেখবেন এইখানে সেম মানে আইডি লগ ইন থাকলেও যেমন দেখায়, লগ ইন না থাকলেও সেরকমই দেখায়। নিচের দিকে যখন আসবেন দেখুন অর্ডার আধার পিভিসি কার্ড, চেক আধার পিভিসি কার্ড অর্ডার স্ট্যাটাস। দেখুন যখন এটা অ্যাপ্লিকেশান সাবমিট করবেন তখন কিন্তু একটা রিসিপ্ট দেয়, ইগনোরমেন্ট নাম্বার দেয়। সেই নাম্বারটা দিয়ে কিন্তু এখানে সার্চ করলে আপনার পিভিসি কার্ডটা কোথায় রয়েছে, কীভাবে কী কোন অবস্থায় রয়েছে পুরো ডিটেলসে দেখাবে। তারপরে বলি যে আধার নাম্বার যদি লিঙ্ক না থাকে মোবাইল নাম্বারের সাথে, তাহলে এইখান থেকে দেখুন অর্ডার আধার পিভিসি কার্ড, এটার উপরে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে একটা নতুন পেজ অন হবে, যেখানে দেখাচ্ছে দেখুন এখানে 12 ডিজিট আধার নাম্বার চাইছে, এখানে আধার নাম্বারটা দিবেন এবং ক্যাপচার কোডটা দিবেন। ক্যাপচার কোডটা দেওয়ার পর যদি মোবাইল নাম্বার মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার, দেখুন এইটার উপরে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে বর্তমানে মোবাইল নাম্বারটা রয়েছে এখানে দিতে হবে, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার যে বর্তমানে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা মেসেজ যাবে, সেই মেসেজটা দিয়ে কিন্তু আপনারা এখানে দিয়ে দিলে এখানে সাবমিট করে দিলে আপনার পিভিসি কার্ড কিন্তু অর্ডার হয়ে যাবে। বাই পোস্ট অফিসে কিন্তু 7 দিনের মধ্যে আপনার চলে আসবে। এটা গেল আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু পিভিসি কার্ড অর্ডার করে নিতে পারবেন। আপনি চিন্তায় রয়েছেন আধার কার্ড হারিয়ে গেছে, আধার নাম্বার রয়েছে, তাহলে আধার কার্ড কীভাবে বের করবেন, আপনার কিন্তু প্রসেস এটা রয়েছে। এই পদ্ধতিতে কিন্তু আপনারা আধার কার্ড বের করে নিতে পারবেন 50 টাকা পেমেন্ট করে বাড়িতে বসে, বা কোনো যদি সাইবার ক্যাফে যান এটা কিন্তু 50 টাকার বা পরেও কিন্তু আরও 30 টাকা নিতে পারে, প্রায় 80 টাকা পড়ে যেতে পারে। আপনারা বাড়িতে বসে এটা কিন্তু খুব অল্প খরচায় কিন্তু করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই ছোট্ট ইনফরমেশানটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা অনায়াসেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।